আজকে যে মব তৈরি করা হয়েছে, বিএনপির ছাত্র দলের গত বছর নভেম্বরে চিত্র প্রদর্শনী প্রোগ্রাম হয়েছিল, যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি সেখানে ছিল চিত্র প্রদর্শনীতে। তখন কোনো আপনি মব দেখেন নাই, তখন কোনো বিরোধিতা করেন নাই। তারা সঠিক কাজটাই করছে, বিচারিক হত্যাকাণ্ডের প্রেজেন্ট করছে। আজকে দেখছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা এই মবের শিকার হয়ে তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি উঠাই নিচ্ছে আর কি। এটার মতো আজকের মবটা ক্রিয়েট করা, এভাবে আরো হয়তো এটা আরো করতে থাকবে। যারা রাজনৈতিকভাবে শিক্ষার্থী বিচ্ছিন্ন, যারা ডাকসুকে ভয় পায়, যারা গণতান্ত্রিক প্র্যাকটিসে ডেমোক্রেটিক প্র্যাকটিসে ভয় পায়, তারাই মব ক্রিয়েট করে। যারা স্বচ্ছতাকে ভয় পায় তারা মব ক্রিয়েট করে। এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে আর কি। এটা মূলত ডেমোক্রেটিক প্র্যাকটিসকে, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে, শিক্ষার্থীদের মতামতকে ভয় পেয়ে, আশঙ্কা করে, শিক্ষার্থী বিচ্ছিন্নতাকে ঢাকতে কোটি কয়েক মানুষ এ ধরনের রিয়েকশনগুলো দেখাচ্ছে এবং বাজে ফ্রেমিং করে মব সৃষ্টি করার কাজ করছে। আর এটা কখনোই দিন শেষে সফল হবে না, ইতিপূর্বেও সফল হয় না। বাকশাল কায়েম করা হয় নাই, শাহবাগ কায়েম করা হয় নাই। ডাকসু ষড়যন্ত্র করা হলে, ডাকসু যদি বানচাল করার ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা এটা মেনে নেব না। শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে এবং ডাকসু হওয়ার জন্য আমরা এই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি আজকে। এবং শিক্ষার্থীদের ডেমোক্রেটিক প্র্যাকটিসের সাথে অটুট থাকে, কোনো ধরনের ক্ল্যাশ তৈরি না হয়, বিরোধিতা তৈরি না হয়। তারা মব ক্রিয়েট করার পরও আমরা সহনশীলতার পরিচয়টা দিয়েছি এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আমি এবং আমার সংগঠন মুক্তিযুদ্ধের বিচারের পক্ষে আগেও ছিলাম। মুক্তিযুদ্ধে যে অপরাধ করেছে, মুক্তিযুদ্ধে যারা অপরাধী, গণহত্যা করেছে, অন্যান্য অপরাধ করেছে, তাদের বিচারের পক্ষে সবসময় ছিলাম। বিচারটা ফেয়ার হওয়া উচিত। বাংলাদেশের দুর্ভাগ্য যে সেই 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, এরপর আওয়ামী লীগ বহুবার ক্ষমতায় আসছে, বিএনপি আসছে, কেউ এই শুনে কাজ করে নাই। এবং যারা যারা আজকে কথা বলছেন তারাই তো কাজ করে নাই। আজকে আপনি ছাত্র দলের কথা বলছেন, যার ব্যাপারে আপনি কথা বলছেন, তাদের ব্যাপারে বিএনপি তো তাদের সাথে ক্ষমতা আসছে, তাদেরকে মন্ত্রী বানাইছে না। খালেদা জিয়া তাদের ব্যাপারে বলছে না তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার? তারেক রহমান বলছে না? আর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি যাদেরকে আপনি কোট করছেন, তারা কি তাদের এই বক্তব্যের, খালেদা জিয়া কিংবা তারেক রহমান তাদের বক্তব্যের বিরোধী অবস্থান নিচ্ছে? আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেমিংটা ভুল হয়েছে। মূলত মেন জায়গাটা এটা, ফ্রেমিংটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের রাজাকার ইস্যু, হত্যাকাণ্ড ইস্যু, এই ফ্রেমিংয়ে আমরা যাই নাই। আমরা স্পষ্টত হাসিনা কিভাবে ফেসিবাদ হয়ে উঠেছে প্রত্যেকটা ইস্যু আমরা হাজির করেছি। বিচারিক হত্যাকাণ্ড তার একটা অন্যতম পার্ট। এখানে বিচারিক হত্যাকাণ্ড শো করেছে, তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার। এখানে এটা তো সত্য, বিচারিক হত্যাকাণ্ডের শিকার, আপনারা তো স্বীকার করবেন। এটা তারা যে স্টেপগুলোর মধ্যে দিয়ে বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ডের শিকার, সেটা আমরা প্রেজেন্ট করেছি। এ ব্যাপারে আপনারা দ্বিমত থাকলে লিগ্যাল অ্যাকশন নেন। এটিএম আজহার মুক্ত হয়েছে, এটিএম আজহারকে আপনারা সেই ফ্যাসিবাদী আমল ফাঁসির রায় দিয়েছে, এটিএম আজহার মুক্ত হওয়ার পর আপনার তার ব্যাপারে কনসার্ট হলে লিগ্যাল অ্যাকশন নেন। লিগ্যাল অ্যাকশন কখনো নেওয়ার সাহস করা নাই এখন পর্যন্ত। তাদের ব্যাপারে কনসার্ট যারাই যেভাবে জানাইছে, কখনো কেউ লিগ্যাল অ্যাকশন জানায় নাই। এটা মূলত তাদের রাজনৈতিক দেউলিয়াতের বহিঃপ্রকাশ। আপনারা লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন না, ডকুমেন্টেড অভিযোগ করবেন না, শুধুমাত্র এলিগেশন দিবেন এবং মানে মব সৃষ্টি করবেন। এটা দুঃখজনক। আর শিক্ষার্থীদের যে রিয়েকশন বলছেন, এটা শিক্ষার্থীদের রিয়েকশন না, এটা মূলত মব ক্রিয়েট করা। এটা বাজে ফ্রেমিং করে, ভুল ফ্রেমিং করে তাদেরকে বলা হচ্ছে আমরা 24 এবং 71-কে মুখোমুখি করছি। এটা মিথ্যা অভিযোগ। এই মিথ্যা অভিযোগ দিয়ে রাজনীতি টিকবে না। এটা সাময়িক 10 মিনিটের মব তৈরি করা যায়। এই মব আপনারা 13 সালে শুরু করছেন, 24 সাল পর্যন্ত 10 বছর কন্টিনিউ করছেন, টিকতে পারেন না দিন শেষে। এরকম মব যদি 50 বছরও চালায় যান, দিন শেষে আপনাদের দিন শেষে দেউলিয়াতের বহিঃপ্রকাশ হবে এবং দিন শেষে এইভাবে জনবিচ্ছিন্ন হয়ে থাকবে। এটাই পরিণতি হবে দিন শেষে।